বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব বেড়াও করে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘায় একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কুচুটি পানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন। সেগুলো দিয়ে, আমি বিচুটি বলছি না, কচুরি পানা। কুচুটি ওটা বিচুটি না, বিচুটি আমি বলছি না। কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে এখন অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বসে থাকুন, দরকার হলে কালার করে নিন কচুরি পানার। আর মানুষকে মনে করিয়ে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না, এত সস্তা। সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি মুসলিম লীগ। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের একঘরে করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙ্গুলে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়। তৃণমূলের সিম্বলটাও তাই। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, একই বৃন্তে দুটো কুসুম। হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পূজাও বলেন। এই তো কদিন বাদে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে সবে বরাত চলে গেল, তথ্যও জানে না। বলল আমি মুসলিম লীগ, তাই সবে বরাতের ছুটিতে, সবে বরাতের 2 দিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে দাঁড়ান, ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয়টাই নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি। ভুলে গেছিলেন সবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন? ছুটিটা তার জন্য ছিল। একদিন সবে বরাতের ছুটি, আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশীদের
চাইতে যাবেন না। পঞ্চানন বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করেন, কি খারাপ হয়েছে সেটা আমি জানি না, সেটা বুঝবে পরের ইলেকশনে। সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। 1 কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সায় করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে 100 দিনের কাজের টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড হোল্ডাররা, গরিব মানুষগুলো, টাকা বুক করে, টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছিল। করা যায়? আমি রেল মিনিস্টার ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? স্যাফরন, স্যাফরন কালার। এত হাইপ তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না। কেএমডিএ কাজ করতে গিয়ে কেএমডিএ 3টে শ্রমিক চামড়াপট্টিতে, মানে লেদার হাবের ওখানে মারা গেল, যার জন্য লেদার হাবের কালকে মিটিং করা হয়েছে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। তাদের তো দোষ ছিল না। আপনারা কমিশন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আর মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন। এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র
যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপরে তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করেই খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টেম না করে, তো কোথার থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। করেননি তো, এইটুকু কাজও করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, আমৃতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের ওপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।